শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি হচ্ছে কাঁচা কলা। কাঁচা কলা দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায়। আজকে কাঁচা কলার সাথে মাত্র 2 টুকরা মাছ দিয়ে তৈরি করব পুরো পরিবারের জন্য ভীষণ মজাদার আর মুখরোচক একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপির জন্য আমি প্রথমে 2টা কাঁচা কলা খোসা সহ ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এই কলাগুলোকে একটু পাতলা পাতলা করে খোসা সহই কেটে নিব। আজকের রেসিপিতে আমি খোসাগুলো ব্যবহার করব। আপনারা যদি না চান খোসাগুলো কিন্তু ফেলেও দিতে পারেন। তবে কাঁচা কলার খোসায় কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে, আর খোসাগুলো যেহেতু অনেকটা ফ্রেশ সেজন্য আমি খোসাগুলো রেসিপিতে ব্যবহার করছি। তো কলা 2টা এরকম পাতলা করে কেটে নিলাম। এখন হচ্ছে 2 পিস রুই মাছের পেটির অংশ নিয়ে নিলাম। এরপর হচ্ছে কিছু পাকা মরিচ আর রসুন নিয়েছি। তারপরে হচ্ছে চুলায় চলে আসলাম, একটা প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 2টা শুকনো মরিচ ভেজে তুলে রাখছি। এই যে এখন তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে হচ্ছে প্রথমে কেটে রাখা কলাগুলো দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটা সাইড করে নিলাম। তারপরে মাছ 2 টুকরা দিয়ে দিচ্ছি। দেখুন মাছের ভিতরের অংশটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো রকম গন্ধ না লাগে। এরপর রসুন আর পাকা মরিচগুলো সাথে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের চাইতে কিছুটা বেশি, আর 1/2 টেবিল চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া। এবার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে খুব ভালোভাবে হলুদ আর লবণটা সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সবকিছু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। কলায় কিন্তু অনেকটা কলার যে রস থাকে যেটাকে আমরা কষ বলি, সেটার জন্য অনেকটা কষকষ লাগে খেতে। তো এইভাবে রেসিপিটা তৈরি করলে কিন্তু সেই রসের অংশটা আর বুঝতে পারবেন না, আর কষকষ লাগবে না। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আবার নেড়ে চেড়ে আরো 5 মিনিট জাল করে নিলাম। উল্টে পাল্টে মাছ এবং কলাগুলোকে খুব ভালো মতো ভেজে নিব। এভাবে ভেজে নিলে কিন্তু অনেক টেস্টি হয় রেসিপিটা। কলাগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, কোন রকম পানি আমি ব্যবহার করিনি। চুলার আঁচ কমিয়ে দিয়ে তেলের মধ্যে ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এতে কিন্তু টেস্ট অনেক ভালো হবে। তো মাছটা আবারও উল্টে দিচ্ছি। তো ভালো মতো মাছগুলো ভেজে তুলে রাখছি আমি। এ পর্যায়ে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন মিনিট 2 মতো ধনিয়া পাতাটা সবকিছুর সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব, হালকা একটু স্টিম করে নিব। একটা সাইড করে দিলাম। এখন এতে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক সাইডে প্যানে। তারপর পেঁয়াজ কুচিটাকে 2 থেকে 3 মিনিট হালকা একটু ফ্রাই করে এর র স্মেলটা যখন কমে যাবে তখন নামিয়ে নিলাম। তো এদিকে মাছের টুকরাগুলোকে শিলনোড়াতে নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে মাছের যে চামড়াগুলো আছে সেগুলো আমি ফেলে দিব। চামড়ার সাথে কিন্তু কিছুটা তেলও থাকে, সেগুলো ফেলে দিব, তাহলে কিন্তু রেসিপিটা মজাদার হবে। এ পর্যায়ে হচ্ছে মাছের যে কাঁটাগুলো আছে সেগুলোকে আমি বেছে আলাদা করে ফেলে দিব। তো মাছগুলো কিছুটা গরম রয়েছে, তো এভাবে আমি ভেঙে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর এই ফাঁকে কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। তো প্রথমে হচ্ছে মাছগুলো পিষে নিচ্ছি আমি। এখন এতে 1/2 টেবিল চামচ পরিমাণ সরিষা দিয়ে দিলাম, আস্ত সরিষা, আর ভেজে রাখা মরিচ 2টা দিয়ে দিলাম। এই রেসিপিতে অবশ্যই একটু সরিষা ব্যবহার করবেন, তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো হয়। এরপর হচ্ছে ভেজে রাখা কলা, তারপরে মরিচ, রসুন সবকিছু একত্রে করে বেটে নিব। তো একবার বেটে নিয়েছি, তারপরে হচ্ছে আরো একবার পিষিয়ে নিব, তাহলে মিহি হবে, কোনো দানা থাকবে না। এ পর্যায়ে হচ্ছে ভেজে রাখা পেঁয়াজটা একটু হালকা থেতলে নিচ্ছি সাথে। এটা খুব বেশি মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকবে পেঁয়াজটা। আলতোভাবে একটু থেতলে নিচ্ছি। সবকিছু পিষে না হয়ে গিয়েছে, এখন সবকিছু মিক্স করে নিব। তো সাথে হচ্ছে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। লাস্টে এই তেলটা দিলে টেস্টটা আরো বেশি ভালো হয়, সেজন্য দিয়েছি। এখন সবকিছু মিক্স করে নিব। তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে ভীষণ মজাদার কলার ভর্তা। এই রেসিপিটা অনেকটাই ইউনিক রেসিপি আর ভীষণ মজাদার। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন কতটা মজাদার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।